রেল ফাটকের গাড্ডা যে এরকম ভাবে ভেঙে যাবে আর এটা না ওঠার কারণে যে অনেক লোকের যাওয়া বন্ধ হয়ে যাবে তো কখনো ভাবতে পারিনি। হে গাইস, আমার নাম সাইনাম, একটা বীরভূমের ছোট টোটো ব্লগার। আজ সকাল থেকে কিছু কলা লোড করে যাচ্ছিলাম আমি এই বেলা নারায়ণপুরে। গাইস, আমি এই ভাড়াটা নিয়ে যাচ্ছিলাম যে এই নিউ টাউনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই স্বাধীনপুরের রেল ফাটক দিয়ে। স্বাধীনপুরের রেল ফাটকের রাস্তায় যাওয়ার সময় দেখি যে এই রেল ফাটকটা পড়ে আছে, কিন্তু এই রেল ফাটকের যে গাড্ডা বেঁকে থাড়ো হয়ে আছে। এখন ট্রেনটা পার হয়ে যাওয়ার কারণে যে কিছুটা উঠিয়ে কোন রকম টোটোটাকে পার করে নিলাম। গাইস, এইদিকে আসার মেন উদ্দেশ্য হলো কালকে তোমরা তো জানো অনেক বৃষ্টি হয়েছিল, তার কারণে আমাদের যে ফুকাটা আছে সে ফুকাটা ডুবে যাওয়ার কারণে এইদিকে আসতে হলো আমাদেরকে। গাইস, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসি আমি এই কানাইপুর বলে একটা গ্রামে। গাইস, আজকে আমি এই মালগুলো নিয়ে যাওয়ার সময় আমি শুধু ক্যামেরা করতে করতে যাচ্ছি আর আমার এই ভাইটা টোটো চালাতে যাচ্ছে। এখন আমরা কিছুটা টোটো চালার পর চলে আসি আমরা এই তেঁতুলবান্ধি মাদ্রাসাতে। এখন আমরা তেঁতুলবান্ধির মাদ্রাসা পার করে চলে আসি যে এই যে চাঁদের পাহাড়ের মতো দেখতে এই রাস্তাতে। গাইস, সেই চাঁদের পাহাড় পার করে আমরা চলে আসি এই সেই বেলা নারায়ণপুর বলে এই যে এই হাটের কাছে। আজকে এখানে হাট বসেছে, তোমরা তো দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে কত জনা বিক্রি করছে, কিন্তু ভাই ভিতরেও অনেক জনা বিক্রি করছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আমার টোটোতে মাল থাকার কারণে।